আমার চেম্বারে যখন আমি কোনো রোগীকে ডায়াবেটিস পরীক্ষার জন্য অ্যাডভাইস করি, তখন কিছু কিছু রোগীদের রিয়াকশনটা এরকম থাকে যে ডাক্তার সাহেব আমার তো ডায়াবেটিস নেই এবং আমার ডায়াবেটিসের কোনো লক্ষণ নেই এবং আমার পরিবারে কারো ডায়াবেটিস নেই। তো তখন তারপরে তাকে পরীক্ষা দিলে অনেক সময় সে মাইন্ড করে। তো বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের কমিউনিটিতে যাদের ডায়াবেটিস আছে এর 50%ই তারা হচ্ছে কি জানে না তাদের ডায়াবেটিস আছে, কারণ 50% অ্যাসিমটোমেটিক। অনেকে অপেক্ষা করে যে লক্ষণ আসবে তারপরে পরীক্ষা করবে, কিন্তু লক্ষণ আসার আগে যদি আমরা একটা গ্লুকোজ টলারেন্স টেস্ট করে থাকি, সেক্ষেত্রে কিন্তু লক্ষণ আসার 4-5 বছর এর চেয়ে বেশি বছর আগে কিন্তু আমরা ডায়াগনোসিসটা করতে পারতেছি। তো আমার কাছে খুব পরিচিত একজন লোক আসছে আজকে, যেটা আমার এক ফ্রেন্ডের ছোট ভাই। তার বয়সও কিন্তু খুব বেশি না, 30-এর কাছাকাছি। তো সে আসছিল শুধুমাত্র তার শরীরের ওজন কমে যাচ্ছে গত 3-4 মাস থেকে। কেন কমে যাচ্ছে এটার জন্য সে আমার সাথে কনসালটেশন করার জন্য আসছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে তোমার পরিবারে কারো ডায়াবেটিস আছে নাকি? তখন বলে যে হ্যাঁ, আমার বড় ভাইয়ের ডায়াবেটিস আছে এবং আমার বাবারও ডায়াবেটিস আছে। তো সেক্ষেত্রে আমার মাথা স্ট্রাইকিং করে ফেললো যে প্রবাবলি হি ইজ অলসো সাফারিং ফ্রম টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এবং আমি তাকে ওজন কমার যে কারণ যেগুলো, 1 নম্বর ডায়াবেটিস এবং থাইরোটক্সিকোসিস, তার মানে থাইরয়েড ফাংশন টেস্ট, ডায়াবেটিস টেস্ট, এবং তাকে একটা লিপিড প্রোফাইল পরীক্ষা দিয়ে দিয়েছিলাম। তো রিপোর্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তার কিন্তু কোনো সিমটম ছিল না, শুধুমাত্র একটু ওজন কমে যাচ্ছে, আর কোনো অসুবিধা নেই। তার কোনো পলিউরিয়া নাই, পলিডিপসি নাই, তার মানসিক অতিরিক্ত খিদা, তারপরে ঘন ঘন প্রস্রাব হওয়া, খুব বেশি ক্লান্ত হয়ে যাওয়া, এরকম কোনো তার লক্ষণ নেই। তো তার যেটা আসছে যে ফাস্টিং অবস্থায় ব্লাড সুগার আসছে 16.4 মিলিমোল পার লিটার, এবং প্লাজমা গ্লুকোজ 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ আসছে 21.97 মিলিমোল পার লিটার, এবং HbA1c সেটা 13%। তার মানে অভুক্ত অবস্থায় তার 16 মিলিমোল, এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর প্রায় 22 মিলিমোল, এবং HbA1c যেটা গত 3 থেকে 4 মাসের গড় 13%, এবং লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটিও আছে। তার থাইরয়েড ফাংশন টেস্ট TSH শুদ্ধি দিয়েছিলাম, সেটা নর্মাল আছে। তাহলে খুব সহজে বুঝে গেলাম হি ইজ সাফারিং ফ্রম টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এবং তার ডায়াবেটিসটা অনেক আগে প্রসেসিংটা শুরু হয়েছে। যদিও ডায়াগনোসিস করতে পারছি আমরা এখনো, কিন্তু তার অলরেডি প্যানক্রিয়াস 50 to 80% অলরেডি ডেস্ট্রয়েড হয়ে গেছে, যে অগ্নাশয়। তো এখন যেটা হচ্ছে যে এই আমাদের তাহলে স্ক্রিনিংটা আসলে কখন করতে হবে? যাদের বয়স 30 আছে, আমাদের আমেরিকান ডায়াবেটিস গাইডলাইন অনুযায়ী এবং বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী যাদের বয়স 30, তাদের ফ্যামিলি হিস্ট্রি থাকুক বা না থাকুক, বা লক্ষণ থাকুক বা না থাকুক, প্রত্যেককে ডায়াবেটিস স্ক্রিনিং করতে হবে। এবং যাদের বয়স 20 এবং সাথে যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে, তার বাবা মা, ভাই বোন, চাচা ফুফু, কিংবা নানা নানি, খালা মামা, এদের যদি কারো ডায়াবেটিস থাকে বয়স 20-এর উপর, তাহলে অবশ্যই তাকে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে, কারণ 50% কেজি ডায়াবেটিসটা হচ্ছে গিয়া অ্যাসিমটোমেটিক থাকে। তো এখন যেটা হচ্ছে কি যে আমার ফ্রেন্ডের ছোট ভাই, যে তার যখন আমি তার ডায়াবেটিস হয়েছে এটা ব্যাড নিউজটা যখন আমি ব্রেকিং করলাম তার সাথে, আমাদের অবশ্যই কিছু প্রসিডিউর আছে। কোনো রোগীকে হঠাৎ করে তাকে দুঃসংবাদ দিতে পারি নাই। তো তাকে বিভিন্ন কাউন্সেলিং করে তারপরে যখন জানানোর পর আসলে মনটা খুবই খারাপ হয়ে গেল। স্বাভাবিক, যখনই কারো নিউলি ডায়াগনোস টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এতদিন তো সে ভালো ছিল, কমিউনিটিতে সে খেলাধুলা করতো, আড্ডা করতো, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতো, হঠাৎ করে ডায়াবেটিস হয়ে গেছে এবং মনটা বিচলিত হয়ে গেছে। তো আমি তাকে আশ্বস্ত করলাম যেটা দেখেন যে ডায়াবেটিসটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা বার্তা বা রহমত বলা যায়। কারণ বিভিন্ন জরিপে দেখা গেছে যে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ডায়াবেটিস নেই, তাদের মধ্যে লাইফ স্প্যান কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। এর কারণটা কি দেখেন, যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা ডায়াবেটিস রোগটাকে একটা সমীহ করে, মানে আমার প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতে হবে, আমার 2 বেলা রুটি আর দুপুরে ভাত, এই একটা ফর্মুলাতে চলে আসি, এবং প্রতি 6 মাস অথবা প্রতি বছরে তারা ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তারের চেক আপে থাকে। এতে করে হয় কি, তারা একটা শৃঙ্খলার মধ্যে লাইফস্টাইল চলে আসে। আর যাদের এখনো ডায়াবেটিস হয় নাই, তারা কিন্তু কমিউনিটিতে ঘুরে বেড়াচ্ছে,
ইচ্ছা মতো তারা খাওয়া দাওয়া করতেছে, ইচ্ছা মতো কোনো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি নাই, অনায়াসে জীবনযাপন কাটাচ্ছে। এবং এদের মধ্যে দেখা যায় কি কারো একজন হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে আসে, ব্রেন স্ট্রোক নিয়ে আসে, তাদের মর্টালিটি দেখা গেছে বেশি হয়ে যায়। আর যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু ডায়াবেটিস রোগটাকে সমীহ করে এবং সুশৃঙ্খল জীবনযাপন করে, এবং তাদের তুলনায় এরা কিন্তু আরো বেশি লাইফ স্পেন তারা অতিবাহিত করে। তো সর্বোপরি এটি আমি বার্তা দিতে চাচ্ছি যে আসলে ডায়াবেটিস যাদের বয়স 30 এবং 30-এর উপর কোনো লক্ষণ না থাকুক, কোনো ফ্যামিলি হিস্ট্রি না থাকুক, আপনারা অবশ্যই সকালে খালি পেটে ডায়াবেটিস পরীক্ষা করবেন। সেটা প্রথমে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করতে পারেন, এখান থেকে সন্দেহ হইলে পরবর্তীতে গ্লুকোজ টলারেন্স টেস্ট থেকে করতে হবে। আর যাদের বয়স 20 বা তার বেশি, সেক্ষেত্রে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদেরকে অবশ্যই ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। তো আশা করি সবাই ভিডিও দ্বারা উপকৃত হবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।